আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিজিয়াস কিচেন। আজকে আমি বানিয়ে দেখাবো প্যানকেক। ছোট থেকে বড় সবাই এই প্যানকেক খেতে খুব পছন্দ করবে, আর বানানো কিন্তু খুবই সহজ। একবার বানিয়ে খেলে বারবার বানাতে চাইবেন। তো চলুন দেখতে থাকুন আজকের এই রেসিপিটি। তো প্রথমেই এইখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি এখানে 2টো নিয়েছি, আপনারা চাইলে একটাও নিতে পারেন। এইবারে নিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ। এইবারে চিনি আর ডিমগুলোকে আমি ভালো করে বিট করে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ বিট করে নেব। এইবারে নিয়ে নিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স নিলে ডিমে যে আষ্টে স্মেলটা থাকে সেই স্মেলটা আর করবে না। চিনিটা আমার কিন্তু এখনও গলেনি, তো আবারও আমি ভালো করে বিট করে নেব। তো এইখানে আমার চিনিটা ভালো করে গলে গিয়েছে, আর ডিমেরও কোনো লাম্পস নেই। এইবারে একটা ছাঁকনির ওপরে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা নিলে এই প্যানকেকটা আরও টেস্টি লাগবে খেতে। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এইবারে ভালো করে শুকনো উপকরণগুলি চেলে নেব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন চেলে নেওয়ার। চেলে নিলে পারফেক্টভাবে প্যানকেকগুলো হবে। তো এখানে আমার চালা হয়ে গিয়েছে। এইবারে এইখানে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। তো দুধটা দিয়ে আমি ভালো করে ব্যাটার বানিয়ে নেব। তো অল্প অল্প দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব, আর একটু সময় নিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। তো এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবারে নিয়ে নিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটা দিয়ে আমি আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে, আর একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে। ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্ব হবে। এইবারে আমি প্যানকেকগুলো করে নেব। তো গ্যাসের ওপরে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা আমি হালকা গরম করে নিয়েছি। এইবারে একটা চামচে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। ওপরটা যখন দেখবেন বাবলস হয়ে এসেছে, এইবারে প্যানকেকটা উল্টে দেব। তো এই দেখুন আমার একটা প্যানকেক হয়ে গিয়েছে। আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। আবারও নিয়ে নিচ্ছি 1 চা চামচ ব্যাটারটা। তো উপর থেকে দেখতে পাচ্ছেন বাবলস হয়ে এসেছে। এইবারে আমি প্যানকেকটা উল্টে দিচ্ছি। তো দেখুন কত সহজভাবে প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি। আপনারাও খুব সহজভাবে এইভাবে প্যানকেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো এই দেখুন কত সহজভাবে প্যানকেকগুলো বানিয়ে নিলাম। তো আপনারাকে একটা ভেঙে দেখাচ্ছি। তো প্যানকেকগুলো খুবই নরম তুলতুলে হয়েছে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।